আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারবেন ফ্রাইড রাইস, সাদা পোলাও বা পরোটার সাথে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর একটা ডিমকে আমি ফেটে কাপে করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিমটা কাপে করে ফেটিয়ে দেওয়ার একটাই কারণ, আমরা যখন সরাসরি ডিমটা তেলের উপর দিতে যাই তখন নষ্ট ডিম বের হয়। এর জন্য আপনারা সব সময় একটা কাপের মধ্যে ডিমটা ফেটিয়ে নিয়ে এরপর চেক করার পরে তারপর তেলে অ্যাড করবেন। এই টিপসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বেশ কয়েকবার নষ্ট ডিম আমি তেলের মধ্যে সরাসরি দিয়ে দিয়েছিলাম। তারপর আমার মা আমাকে বলেছেন যে একটা কাপের মধ্যে ডিমটা আগে ফেটিয়ে নিয়ে তারপর তেলে অ্যাড করতে। সেই তখন থেকে এখনো পর্যন্ত আমি আমার মায়ের কথাটা সব সময় ফলো করে আসি। এতে করে আমার মা সব সময় আমার হৃদয়ের মাঝে থাকবে। ডিমের উপরে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলা ডিম অমলেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেম তেলে 1 টেবিল চামচের মতো বাটার অ্যাড করে দিয়েছি, সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুন কুচিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে সবজির মধ্যে আমি অ্যাড করছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচ। 1 থেকে 2 মিনিট পর্যন্ত সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি হট চিলি সস 1 টেবিল চামচ, সুইট চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিলি সস, সয়া সস এই সব সসের মধ্যে কিন্তু লবণ থাকে। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আপনারা চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি আপনাদের কাছে কম মনে হয় সেই ক্ষেত্রে আপনারা অল্প লবণ অ্যাড করে নিতে পারেন। তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি 1 টিস্পুন লবণ অ্যাড করে দিচ্ছি। সসের সাথে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করে দেওয়ার পর এটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না, জাস্ট হালকা হাতে মিক্স করে নিয়ে তারপর নামিয়ে নেবেন। এটাকে আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। সো ভিউয়ার, আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ডিমের এই ইউনিক রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। তাহলে ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।